থেকে আমার মনে হয় যে এই কনসার্টে যে আর্থিক যে আয়টা হবে সেখান থেকে আমরা তাদেরকে একটা ভালো চিকিৎসা বা সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো বা দেশে রেখে যে চিকিৎসা দেওয়া যায় তার জন্য সুব্যবস্থাপনা করতে পারবো। আমরা দেখেছি যে বাংলাদেশের প্রথম রাত ফজলে খান কোনো টাকা নিচ্ছে না, একদম ফ্রি করে দিচ্ছে, সেটা আসলে কীভাবে দেখছি? আসলে উনি যে ওনার মধ্যে একজন মহৎ মানুষ, যে কোনো একদম নিরর্থভাবে বা কোনো টাকার বিনিময়ে না হয়েছে বা আমাদের জন্য বা তার আসলে আজকের মূল উদ্দেশ্য তিনি আসছেন, তার উদ্দেশ্যে যে আয়টা হবে সেটা আমাদের সম্পূর্ণ জুলাই 24 গণ অভ্যুত্থানের যে শহীদরা যে আহতরা আছেন তাদের ফান্ডে চলে যাবে। এটা এক প্রকার খুবই অ্যাপ্রিসিয়েট যোগ্য অ্যান্ড তার প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আমাদের দেশে তো আরো বড় বড় মঞ্চ, ধরো যে বড় বড় শিল্পী আছে যেগুলো হচ্ছে বাংলাদেশের তারা কিন্তু এই একটা দেখুন একটা দেশের বাইরে শিল্পী, সেটা এসে আমাদের যেভাবে সাহায্য মানে যেভাবে আমাদের সহযোগিতা করছে সেটা আমাদের বাংলাদেশের কোনো শিল্পী কেন করে। আসলে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শিল্পীদের একটা ব্যর্থতার জায়গা আমি বলবো, যেখান থেকে বাহিরের একজন শিল্পী যদি ওয়ার্ল্ড কাপানো একজন বিখ্যাত শিল্পী, সেখান থেকে আমাদের দেশের এত বিখ্যাত শিল্পী থাকা অবস্থায় তারা আজ পর্যন্ত যে কাজটা করতে পারেনি একজন আমাদের বাইরের দেশের একজন শিল্পী করেছেন। এটা খুবই সম্মানজনক এবং আমরা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি হাতফাত আলী। থ্যাংক ইউ। আমরা যে বাংলাদেশটা দেখতে চেয়েছি আসলে সেই বাংলাদেশ দেখছি, আপনার কাছে কি মনে হয়? আমার মনে হচ্ছে যে আসলে আমরা 16 বছর যে ফ্যাসিস্ট বা যে ফ্যাসিজমের মধ্যে দিয়ে গিয়েছি, সেখান থেকে যখন এই আমাদের 5 আগস্ট থেকে যে আমাদের স্বাধীনতাটা লাভ করি, সেখান থেকে এখনো আমাদের ধীরে ধীরে আমাদের দেশ সংস্কার হবে এবং আস্তে ধীরে আমাদের দেশ নতুন একটি বাংলাদেশ, নতুন প্রজন্ম, আমাদের নতুন প্রজন্ম যে এই রক্তদান, এই শহীদ বা দাদাদের রক্ত বৃথা কখনোই যাবে না। এবং 16 বছরের এই সিন্ডিকেট আমরা চাইলে এক মুহূর্তে ভাঙতে পারবো না। এটার জন্য আমরা আশা করছি সাধারণ জনগণের কাছে এবং পুরো বাংলাদেশবাসীর কাছে যাতে তারা আমাদের পাশে থাকে এবং আমরা সেভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশকে নিয়ে এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ।